কাপড়ের যে প্রচার প্রচারণা, কাপড় বিক্রির যে ব্যবসার যে প্রচার প্রচারণা, এটা এমনভাবে করে যাচ্ছেন, বিভিন্ন সময় অশ্লীল অঙ্গভঙ্গি করছেন, অশ্লীল শব্দ চয়ন করছেন। কখনো কখনো উনি স্পেসিফিক আমি নাম মেনশন করব না, উনি মেয়েদেরকে কাপড় খুলে পেটানোর মতো ধমকও দিচ্ছেন অনলাইনের মাধ্যমে। আজকে আমি যে লিগেল নোটিশটি করেছি, এই লিগেল নোটিশটি হচ্ছে স্পেসিফিক্যালি রুবায়াত ফাতেমা তন্নি, যিনি সানভিজ বাই তন্নি নামে একটি পেজ পরিচালনা করেন এবং অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন। প্রথমে আমার পরিচয় দিচ্ছি একটু করে। আমি অ্যাডভোকেট একে ফয়সাল। আমি প্রতিনিয়ত হচ্ছে যে ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা সবাই জানেন যে বর্তমান সমাজের বেশিরভাগ অংশটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এবং সোশ্যাল মিডিয়া ভিত্তিক। সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ায় যেমন ইতিবাচক খবরাখবর পাই, একইভাবে এটার একটা নেতিবাচক প্রভাবও আমাদের উপরে পড়ে। বিশেষ করে এখনকার যে কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্নজন এই যে ফেসবুক লাইভের মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়াচ্ছে, প্রচার অপপ্রচার ছড়াচ্ছে, এই বিষয়গুলো আমাদের সমাজের উপরে বিভিন্নভাবে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। সেটা কেমন, ধরেন আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ছাত্রছাত্রী, বাচ্চা কাচ্চা, টোটাল যেই সোসাইটিটা আছে, এদের বেশিরভাগই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলোর সাথে সম্পৃক্ত। এখন আমরা যদি এই সোশ্যাল মিডিয়াটাকে কুরুচিপূর্ণ, অশ্লীল, অশ্রাব্য এই ধরনের কথাবার্তায়, এই ধরনের আলাপ আলোচনায় এবং এই ধরনের প্রচার প্রচারণায় সম্পৃক্ত করি, সেক্ষেত্রে আমাদের টোটাল সমাজের উপরে এটার কিন্তু ব্যাপক আকারে একটি নেতিবাচক প্রভাব পড়ছে। আজকে যে বিষয়টি নিয়ে আমি এই প্রেস কনফারেন্স করছি, সেটি হচ্ছে, আমি একটু করে আগে বলে নিই যে 2009 এবং 10 সালে বাংলাদেশে মূলত ই কমার্সের সূচনা হয়। মূলত এই ব্যবসা ওয়েবসাইট নির্ভর হলেও বর্তমানে ফেসবুকের গ্রাহক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ই কমার্সের এই ব্যবসার মাধ্যমটা ডে বাই ডে সম্প্রসারিত হয়ে গেছে, যার কারণে 2023 সালের ই ক্যাবের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে যে বর্তমানে 2 লাখের বেশি ই কমার্স উদ্যোগ সক্রিয়, যার মধ্যে 60% বেশি ফেসবুক ভিত্তিক এবং 50,000-এরও বেশি নারী উদ্যোক্তা অনলাইন ব্যবসার সাথে সক্রিয় আছে। আজকে আমি যে লিগেল নোটিশটি করেছি, এই লিগেল নোটিশটি হচ্ছে স্পেসিফিক্যালি, আপনারা অনেকেই ওনাকে চিনবেন, রুবায়াত ফাতেমা তন্নি, যিনি সানভিজ বাই তন্নি নামে একটি পেজ পরিচালনা করেন এবং অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন। এখন ওনার বিরুদ্ধে অভিযোগটা কি? ওনার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে, আপনারা যদি ওনার ভিডিও দেখেন, ওনার পেজটাকে ফলো করেন, আপনারা দেখবেন যে উনি ওনার পেজে বিভিন্ন সময়ে কাপড়ের যে প্রচার প্রচারণা, কাপড় বিক্রির যে ব্যবসার যে প্রচার প্রচারণা, এটা এমনভাবে করে যাচ্ছেন, বিভিন্ন সময় অশ্লীল অঙ্গভঙ্গি করছেন, অশ্লীল শব্দ চয়ন করছেন। কখনো কখনো উনি স্পেসিফিক আমি নাম মেনশন করব না, উনি মেয়েদেরকে কাপড় খুলে পেটানোর মতো ধমকও দিচ্ছেন অনলাইনের মাধ্যমে। এখন বিষয়টা হচ্ছে, ভাই, এইভাবে যদি ই কমার্স ব্যবসাটাকে এইভাবে অশ্লীলতার মধ্যে পরিপূর্ণ করে ফেলা হয়, তাহলে আমাদের এই জাতির এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মানুষের ভবিষ্যৎটা কি? ওরা এখান থেকে কি শিখবে? আমি আপনাদের মাধ্যমে সানভিজ বাই তন্নি, উনি এবং যারা এই ধরনের অনলাইন মিডিয়াতে অশ্লীলতা ছড়াচ্ছে, আমি ওনাদের সবাইকে এটার মাধ্যমে হচ্ছে সতর্ক করে দিতে চাচ্ছি যে আপনারা প্লিজ এখান থেকে দ্রুত বেরিয়ে আসেন, অথবা আমরা আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবং এই যে জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা 2018-এর 3-8 অনুসারে ডিজিটাল কমার্স প্রমোশনের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের একটা দায়বদ্ধতা রয়েছে, এবং জনসচেতনতা সৃষ্টির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহ সংশ্লিষ্ট যে সকল বিভাগ রয়েছে, ওনাদের কিছু নীতিমালা রয়েছে এবং কিছু নিয়ম রয়েছে। আপনারা এই কমার্সের মাধ্যমে যদি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে হয়, আপনারা এই নীতিমালা অনুসরণ করে ভবিষ্যতে আপনাদের পেজ পরিচালনা করবেন এবং ই কমার্সের যে ব্যবসা সেটা পরিচালনা করবেন, এবং এই ধরনের অশ্লীল এবং কুরুচিপূর্ণ, অশ্রাব্য এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। এই নোটিশটা আমি করেছি
রুবায়াত ফাতেমা তন্নি, সানবিজ বাই তন্নি এই পেজটা যিনি পরিচালনা করেন, ওনাকে আশা করি এই লিগেল নোটিশের উনি জবাব দিবেন এবং ভবিষ্যতে উনি এবং যারা এই সমস্ত অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছেন ওনারা পরবর্তী সময়ে এই সমস্ত প্রচারণা থেকে বিরত থাকবেন বলে আমি আশা করি।